বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মী শহীদুল আলম বলেছেন, জাহাজ কনসায়েন্সে এটি ছিল সেরা ঘুমানোর জায়গা, কিন্তু শেষ যাত্রী হিসেবে জাহাজে ওঠায় সেখানে আমার জায়গা হয়নি। পরে আমি একটি ছোট খোপ খুঁজে পাই এবং এটি এক্সিট গেটের পাশে। সেখানে আমি গভীর ঘুমিয়েছি। এভাবেই বৃহস্পতিবার সকালে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে এ ঐতিহাসিক অভিযানের অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। শহীদুল আলম আরও বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দোয়া ও শুভকামনার বার্তা আসছে। আমি দুঃখিত আপনাদের সবাইকে ব্যক্তিগতভাবে উত্তর দিতে পারছি না, তবে আপনাদের বার্তা ও দোয়া আমার সহযাত্রীদের কাছে পৌঁছে দিয়েছি। এটা অনেক বড় অনুপ্রেরণা হয়ে উঠেছে। গণমাধ্যম কর্মীদের প্রতি তিনি আরও অনুরোধ জানিয়ে বলেন, অনেক গণমাধ্যম কর্মী আপডেট ও কন্টেন্ট চেয়ে বার্তা পাঠাচ্ছেন। এত বেশি অনুরোধ এসেছে যে আলাদাভাবে সবাইকে উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। দয়া করে কন্টেন্টের জন্য ড্রিকের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করুন। সংহতি ও সহায়তার জন্য সবাইকে ধন্যবাদ। ফ্লোটিলার চলাচলের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তুলে ধরেন তিনি। এছাড়াও সমুদ্রের আবহাওয়া ও ঘাটতির বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, আজকের দিনে 2 মিটার পর্যন্ত ঢেউ উঠতে পারে বলে বলা হচ্ছে, তবে ঝড় থেমে গেছে এবং বজ্রপাত নেই। ক্যাপ্টেন গতি বাড়িয়ে ঝড়কে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন। আমাদের অসুস্থতা ব্যাগ সরবরাহ করা হয়েছিল, তবে তা ব্যবহার করতে হয়নি। পোস্টের সমাপ্তিতে তিনি লেখেন, আমরা অবরোধ ভাঙব। আপনাদের উপস্থিতি ও সংহতির মূল্য আপনি হয়তো আন্দাজও করতে পারছেন না। স্থির মুক্ত হবেই।